প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 10 নাম্বার থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.5-10। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে সরল করো 10 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 নম্বর পর্যন্ত তোমাদের সরল করতে হবে। তাহলে প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/10 বিয়োগ 1/2 গুণন 5/9। তো চলো এখন আমরা এই সরল করো অঙ্কের সমাধান দেখে নিই। প্রথমে আছে 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/8 বিয়োগ 1/2 গুণন 5/9। তাহলে এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে সরল করোর ক্ষেত্রে নিয়মটি কি। এখানে ব্র্যাকেট নাই, কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে দেখবা ব্র্যাকেট আছে। তাহলে যদি ব্র্যাকেট থাকে অঙ্কে, তাহলে প্রথমে করবা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপরে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে করতে হবে থার্ড ব্র্যাকেটের কাজ, এরপরে করতে হবে এর এর কাজ, তারপরে করতে হবে ভাগের কাজ, এরপরে করতে হবে গুণের কাজ, তারপর করতে হবে যোগ আর বিয়োগের কাজ। অর্থাৎ এই অর্ডার অনুসারে তোমাদেরকে কাজ করতে হবে সরল অঙ্ক করার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্রমান্বয় অনুসারে। অর্থাৎ প্রথমে থার্ড ব্র্যাকেট, পরে ফার্স্ট ব্র্যাকেট, এভাবে করলে প্রথমে গুণ, তারপরে এর, লাস্টে যোগ না দিয়ে লাস্টে গুণ দিলাম, প্রথমে যোগ করলাম, এভাবে করলে তোমাদের অঙ্ক হবে না। অর্থাৎ তোমাদের এই অর্ডার অনুসারে, এই ক্রম অনুসারে তোমাদেরকে সরল অঙ্ক করতে হবে। তাহলে এই ক্রম অনুসারে যদি আমরা সরল অঙ্ক করি, তাহলে দেখো এখানে কোনো ব্র্যাকেট নাই, তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কি এর, অর্থাৎ এই দুটির মাঝে আমাদের কাজ করতে হবে। এটার সাথে এটা এর এর সম্পর্ক, অর্থাৎ এই দুটির মাঝে যদি আমরা কাজ করি, 4 কে 8 দিয়ে কাটলে হবে 4 দুগুণী 8, 4 একে 4। তাহলে আমরা যদি 7 থেকে 1 দিয়ে গুণ করি, 7 থেকে 7 আর 5 দুগুণী 10। এরপর বাকিটা লিখে দেব। এরপর আবার দেখো এখানে আরেকটি আছে এর, অর্থাৎ এটার সাথে এটার এর এর সম্পর্ক। প্রথমে আমরা করেছি এই দুইটার এর এর সম্পর্ক, এখন আমরা করব এই দুইটা এর এর সম্পর্ক। কিন্তু এখানে দেখো কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা সরাসরি গুণ করে দেব। 3 নং 27, 4 10 40। এরপরে বিয়োগ আছে বিয়োগ 1/2, এরপর গুণ আছে গুণ 5/9। এর এর কাজ শেষ, এখন আমরা করব ভাগের কাজ। লক্ষ্য করো, ভাগের কাজের মধ্যে হলো আমাদের সম্পর্ক হলো এই দুটির ভিতরে কাজ করতে হবে। এই দুটির ভিতরে যদি কাজ করি, তাহলে 7/10, এটা ভাগ আছে, এটাকে আমরা কি করব, গুণ করে দেব। গুণ করে এটাকে উল্টায় দেব, উল্টায় বা বিপরীত করে 40 চলে যাবে উপরে, 27 চলে আসবে নিচে, বিয়োগ 1/2 গুণন 5/9। এখানে যখন আসবো, এরপরে আমাদের কাজ করতে হবে এটার সাথে এটা গুণের সম্পর্ক, আবার এটার সাথে এটা গুণের সম্পর্ক। আমরা বলছি ভাগের পরে করতে হবে গুণ, তাহলে আমরা এই দুটার সাথে গুণের কাজ করব, এই দুটার সাথে গুণের কাজ করব। দেখো 10কে আমরা 40-এর যদি ভাগ দিই, 10 একে 10, 4 10 40, 27-এর সাথে 27 কাটাকাটি যায় না, তাহলে 4 7 28 ডিভাইডেড বাই 27 একে 27। আবার এখানে কোনো কাটাকাটি যায় না, 5 একে 5, 9 দুগুণী 18। এখন আমরা কি করব, এখন আমরা এই দুটিকে সরাসরি বিয়োগ করে দেব। সরাসরি বিয়োগ করলে কি হবে, 27 আর 18-র লসাগু কত, 54। এটা শর্ট নোটে লিখে দেবে।
4 টা 27 লসাগু 54, 54 কে 27 দিয়ে ভাগ করলে আসে 2, 2 কে 28 দিয়ে গুণ করলে আসে 56, বিয়োগ আছে বিয়োগ, 54 কে 18 দিয়ে ভাগ করলে আসে 3, 3 কে 5 দিয়ে গুণ করলে আসে 15, তাহলে 56 থেকে 15 বিয়োগ করলে আসে 41 ডিভাইডেড বাই নিচে 54, তাহলে নির্ণেয় মান 41/54, এটি হলো উত্তর। এরপর 11 নম্বর অঙ্ক, 3/1/2 ভাগ 2/1/2 গুণন 1/1/2, এটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ভাগ আরেকটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 3/1/2 ভাগ 2/1/2 এর 1/1/2। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা সমাধানটি করব, তবে এই ক্রমটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে করব ব্র্যাকেটের কাজ, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটি আগে একসাথে করব, সেই সাথে এই ব্র্যাকেটের কাজও করব, যেহেতু দুটি ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দুটির কাজ আমাদের আগে করতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেট দুটির মধ্যে দেখতে হবে আগে কোনটির কাজ করতে হবে, এর কাজ। এখানে কোনো এর আছে, এখানে কোনো এর নাই, কিন্তু এখানে এর আছে। তাহলে আমরা প্রথমে কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ 3 দুগুণে 6 আর একে 7/2, 2 দুগুণে 4 আর একে 5/2, 2 একে 2 আর একে 3/2, আর এখানে হবে 3 দুগুণে 6 আর একে 7/2 ভাগ 2 দুগুণে 4 আর একে 5/2 এর 2 একে 2 আর একে 3/2। তাহলে এখানে যা আছে আমরা তাই রাখবো, যেহেতু আমাদের এর কাজটা আগে করতে হবে। এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করলাম, এরপর 7/2 ভাগ 5/2 গুণন 3/2, ব্র্যাকেট ক্লোজ, ভাগ আবার নতুন আরেকটা ব্র্যাকেটের মধ্যে 7/2। এখন আমরা কি করব, এই এর কাজ করব। এখানে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 3 5 15, 2 দুগুণি 4, চলে আসলাম আমরা। পরবর্তী লাইনে আমরা কি করব, এর কাজ শেষ, এখন করতে হবে আমাদের ভাগ। আমরা জানি কি, ভাগ বিপরীত হয়ে যায়, গুণ করে তার বিপরীত বসাইলে ভাগের কাজ হয়ে যায়। তাহলে আমরা ভাগের কাজটা কি করব, ভাগের সাইনটা চেঞ্জ করে গুণ দিয়ে দেব, এবং ভাগের যে ভগ্নাংশটি এটি বিপরীত করে দেব, অর্থাৎ উল্টায় দেব। তাহলে 7/2 7/2 হবে, এটা গুণ লেখে 2 চলে যাবে উপরে, 5 আসবে নিচে, গুণ এখানে যা আছে তাই বসাবো, 3/2, ব্র্যাকেট ক্লোজ, ভাগ এখানে 7/2, এটা ভাগ হয়ে যাবে গুণ, 4 চলে যাবে উপরে, 15 আসবে নিচে, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখো এখানে এটার সাথে এটা গুণ, এটা গুণ, অর্থাৎ তিনটাই আমরা গুণ করতে কাটাকাটি করতে পারি। এখানে 2 এর সাথে 2 কাটাকাটি যায়, এছাড়া আর কোনো কাটাকাটি হয় না। তাহলে আমরা 3 7 21, 5 দুগুণি 10। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, যেহেতু উঠাই দেব, যেহেতু আমাদের ভগ্নাংশ ব্র্যাকেটের কাজ শেষ। এরপর আছে ভাগ, এখানে 2 দিয়ে 4 কাটাকাটি যায়, 2 দুগুণি 4, তাহলে 7 দুগুণি 14 আর নিচে আসে 15। এটাও আমরা ব্র্যাকেট উঠাই দেব, যেহেতু আমাদের আর কোনো ভিতরে কাজ নাই। যখন আমাদের ভিতরে কাজ থাকবে না, তখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দেব। এখন লক্ষ্য করো, দুটি ভগ্নাংশের ভাগ, দুটি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমাদের একই নিয়ম। আমরা ভাগের ক্ষেত্রে ভাগের সাইনটা গুণ দিয়ে এটাকে উল্টায় দেব, অর্থাৎ 15 আসবে উপরে, 14 যাবে নিচে। দেখো, আমরা যদি 7 দিয়ে কাটি, 7 দুগুণি 14, 3 7 21, আবার যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 3 5 15, তাহলে উপরে আসে 3 3 আর 9, নিচে আসে 2 দুগুণি 4। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 2/1/4, এটি হলো আমাদের নির্ণেয় মান, 2/1/4। এই ছিল 10 এবং 11 দুটি অঙ্কের সমাধান। তবে তোমরা অবশ্যই এই অর্ডারটি মনে রাখবে। আশা করি আজকের দুটি অঙ্ক 10 এবং 11 বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।